জয়েন করে ফেলে। সো সবাই জানে প্র্যাকটিস ক্লাস কখন শুরু হবে। সো যারা আস্তে ধীরে ক্লাসে জয়েন করে আমার মনে হয় না তারা আসলে আইএলটিএসটা নিয়ে খুব তাদের কোনো ইমিডিয়েট আর্জেন্সি আছে। জাস্ট কি হয় ক্লাসে বা একটু প্র্যাকটিসের জন্য হয়তো তারা ঢোকে। এক্সকিউজ মি, who's calling? Just a second, guys. I have to pick this phone call. Okay, sorry. Actually, I forgot. I think it's a spoken practice class, right? Not today is not the IELTS practice class. Am I correct? Yes, sir. Yes, sir. Okay, sorry. আমি তো আরেকটার সাথে আসলে মিক্স আপ করে ফেলেছি। Okay. All right. So, just a second, please. যেহেতু এটা স্পোকেন ক্লাস, জেরিন আপনি কি স্পোকেন ক্লাসে আছেন? Okay, okay, fine. That's fine. All right. So, spoken English আমাকে একটু বলেন তো, what did we discuss in our last class? আমাদের অ্যাকচুয়াল ক্লাসে আমরা কি করেছিলাম? সাথী, খাদিজা, নাসিয়াত আপনারা ছিলেন এই ক্লাসটায়? ভাইয়া জি বলেন। ভাইয়া আমরা যারা আইএলটিএস এ অ্যাডমিশন নিছি ওনারা কি করব এই ক্লাসটাতে? আপনার স্পোকেনের মেইন কাজই তো হচ্ছে আইএলটিএস এর ইয়েটাকে বিল্ড আপ করা। জি মিন্স আপনি মানে আপনি আইএলটিএস এর যে স্পিকিং টেস্ট, জি ওইখানে যদি আপনার স্পোকেন করে করে কি করতে হবে, আমাদের স্পিকিং এবিলিটি কে স্ট্রং করতে হবে, তাই না? জি জি তো আমি এইখানে যদি আইএলটিএস আর স্পোকেনের মধ্যে ডিফারেন্সটা কি, আইএলটিএস হচ্ছে টপিক বেসড যায়, আর জি স্পোকেন হচ্ছে আপনার ডে টু ডে কনভারসেশন যেন আপনি ক্যারি আউট করতে পারেন সেগুলো শেখানো হয়, তাই না? জি জি তো আপনি যদি স্পোকেনটাতে ভালো করে কনসেন্ট্রেশন করেন এবং যদি আপনি এইখানে ডেভেলপ করতে পারেন, দেখা গেল ওইখানে গিয়ে আপনার এফোর্ট কম দিতে হচ্ছে। জি বুঝতে পারছি। Right? থ্যাংক ইউ। Okay, no problem. So yes, Naziat, what did we discuss in our last class? মনে নেই আপনাদের? আপনারা অলরেডি ভুলে গেছেন? স্যার লাস্ট ক্লাসে মনে হয় একই রকম ওয়ার্ড উচ্চারণ একই রকম বাট মিনিং আলাদা, এই টাইপের ওয়ার্ডগুলো আসলে বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসে কমন মিস্টেকস শিখেছিলাম। Yes, sir.
ওকে, স্পোকেন ইংলিশে আমরা বেশ কিছু কমন মিস্টেকস করি, সেটা ফর্ম অফ ভার্বস হতে পারে, টেন্সে হতে পারে, হোমোফোনসে হতে পারে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা শিখেছিলাম। ওকে ফাইন। আজকে চলেন আমরা একটা কাজ করি। আমরা এই ক্লাসে আমরা হোয়াট শুড আই সে ডিবেট করা শিখবো, নাকি আমরা সেলফ ইন্ট্রোডাকশনটাই আবার একটু ভালো করে শিখবো? হাউ টু ইন্ট্রোডিউস yourself. Just give me a second. Okay, let me think. তারপর আরো একটা জিনিস শিখেছিলাম যে প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা শিখেছিলাম, রাইট, যে প্রিপোজিশনের থেকে যে মিস্টেকস গুলো হয়। একটা কাজ করি, স্পিকিং এ ভালো করার জন্য আপনাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড লিসেনার। এবং আমরা শুরুতেই যখন স্পোকেন কোর্স করে আমরা বলি যে আপনি অন রেগুলার বেসিস ব্রিটিশ পডকাস্ট শুনবেন, বিবিসি নিউজ শুনবেন, বিভিন্ন ট্রাভেল ব্লগ গুলো শুনবেন। ওকে, এগুলো শুনলে যেটা কি হবে যে আপনার ইন্টারেস্ট গ্রো হবে, আপনি আস্তে আস্তে তাদের ল্যাঙ্গুয়েজ প্যারাফ্রেজিং এই জিনিসগুলো আপনার ডেভেলপ হচ্ছে, এবং আপনি যেটা হয় যে নেটিভ স্পিকারদেরকে সরাসরি শোনার সুযোগ পান, এবং আপনার ব্রেনটাকে ওইভাবে ডেভেলপ হয়। আমরা যেটা করি যে আমরা যখন ইংলিশ বলি গোস ফ্ল্যাট, বাট আমরা যদি নেটিভ স্পিকারকে ফলো করে আগাই, তাদেরকে ইমিটেট করার চেষ্টা করি, তখন দেখা যাচ্ছে যে আমরা আসলে যেটা হয় যে অনেক ক্ষেত্রে যে আমাদের প্রগ্রেসটা আরো বেশি হয়। এবং আরো একটা জিনিস বলেছিলাম যে শব্দ করে পড়ার জন্য, যে কোনো নিউজ যাবেন, যে কোনো নিউজে গিয়ে এটা শব্দ করে উচ্চারণ করে পড়বেন। প্রথমে খুব স্লো পড়বেন, এর পরের বার একটু ফাস্ট ক্লাস্টার এন্ড কন্ট্রাকশন করে পড়বেন। এটা কিন্তু ক্লাসের শুরুর দিকে বলেছিলাম স্পিকিং ক্লাসে। যারা প্র্যাকটিসে আছেন এমনি স্পিকিং এ নাই, বেসিক্যালি ডিসকাশন গুলো স্পিকিং এ হয়েছিল। তো আমরা যারা রেগুলার স্পিকিং এ আছি, লাইক নাজিয়াত আছি, জেরিন আছি, সাথী আছি, খাদিজা আছি, যদিও খাদিজা আপু পরে জয়েন করেছে। সো যারা আগে থেকে এই ক্লাসগুলো পেয়েছিলেন, ইনফরমেশন গুলো জানেন, তারা কিভাবে প্র্যাকটিস করছেন একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। কিভাবে প্র্যাকটিস হচ্ছে? জেরিনের কিভাবে প্র্যাকটিস হচ্ছে? চ্যাটজিপিটিতে মাঝে মাঝে প্র্যাকটিস করতেছি। ওটা তো আপনি আইএলটিএস এর কথা বলছেন, বাট মানে এমনি আপনার স্পিকিং এবিলিটি ইমপ্রুভ করার জন্য কি করছি? স্যার আমি গ্রামারের ভুল কিছু ধরছিলেন এর আগে, আমি গ্রামারের টেন্স গুলো একটু দেখতেছিলাম। রং স্ট্র্যাটেজি। ছোটবেলা থেকে অনেক গ্রামার পড়ছেন, মোটামুটি ক্লাস 2-3 থেকে যে গ্রামার পড়া শুরু করছেন, এখন একটা লেভেলে চলে আসেন, এখনো গ্রামার পড়তেছেন, বাট স্পিকিং এবিলিটি এখনো গ্রো করে নাই। তার মানে কি? তার মানে যেভাবে প্র্যাকটিস করে আসছি কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। সাথী, আপনি কিভাবে প্র্যাকটিস করছেন? স্যার আমি হচ্ছে স্পিকিংটা আমার হাজবেন্ডের সাথে আমরা একটু কনভারসেশন করি মাঝে মাঝে ইংরেজিতে। একটু কনভারসেশনে কিন্তু হবে না। এখনো তো জড়তা আছে মুখে, এজন্য জড়তা থাকবে, এবং এটা কাটানোর জন্য ইউ হ্যাভ টু স্পিক অন আ রেগুলার বেসিস। আই উড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ আনসার the questions using English language, okay? But still we are talking in Bengali. We should not. We should try to speak English inside the class. Okay, that's in a way to do it. You are talking to your spouses, but I don't think it's enough. Naziat Mullik? স্যার কার্টুন দেখি। কার্টুন দেখি, দ্যাটস ওয়ান ওয়ে টু ডু ইট। কার্টুন দেখেন, প্লাস আপনার কিডস কার্টুন দেখে, আপনিও দেখেন। ইজি হয় আমার। ইউ আর ইংলিশ কার্টুন অ্যাবসলিউটলি কারেক্ট। এটা কেন বলছি যে আপনি দেখবেন যে এখনকার বাচ্চাদের কিন্তু ইংলিশের একটা বেস তৈরি হয় কিন্তু ফ্রম দিস কার্টুন, আই শুড সে। বাট কার্টুন গুলো যেন কোয়ালিটি কার্টুন হয়। ওদেরকে যদি বয়স কম হয় অ্যানিমটা সাজেস্ট করবেন না, বিকজ অ্যানিমের কন্টেন্ট গুলো অনেক সময় একটু অ্যাডভান্স কন্টেন্ট থাকে, একটু অ্যাডাল্ট অনেক কন্টেন্ট থাকে। সো রাদার আপনার যে কার্টুন গুলো আছে লাইক কুংফু পান্ডা, এবং যে মজার টম এন্ড জেরি, এবং আরো যে মজার কিছু কার্টুন আছে, ওগুলো দেখবেন। এখন কি কে পপ টে পপ কত কি বেরোইছে, ওকে? সো ওখান থেকে দেখলেও কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডেভেলপ হবে। দ্যাটস ওয়ান ওয়ে টু ডু ইট। সো আমি লেট মি ডিসকাস যে আপনি আসলে টিপিক্যাল যে পড়াশোনাগুলো আমরা করে আসতেছি টু ডেভেলপ আওয়ার স্পিকিং, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনার স্পিকিং এবিলিটি খুব একটা যে ডেভেলপ হয়েছে তা না। আপনি দেখেন আমাদের এক ফ্রেন্ড বললো যে গ্রামার
ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। তার গ্রামারের প্রবলেম হলে সে ওইগুলা সর্ট আউট করবে। বাট দেন এগেইন আপনি সবসময় মনে রাখবেন, আপনি যদি লিসেনিং আর গুড লিসেনার না হন, আপনি গুড স্পিকার কখনোই হবেন না। মিনস ইউ হ্যাভ টু বি গুড লিসেনার। আপনি যখন গুড লিসেনিং করবেন তখনই আপনি আসলে গুড স্পিকার হবেন। তার জন্য ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিবিসি নিউজ এখন থেকে দেখার চেষ্টা করতে হবে। আই এম নট সেইং আপনি সারাদিন বসে দেখেন, টেক 5 মিনিটস 10 মিনিটস এভরিডে 5 to 10 মিনিটস আপনি নিউজ দেখেন। নিউজ দেখে নিজের মতো করে নিউজটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেন যে আসলে এটা কিসের নিউজ ছিল, কি বলেছে। অত ডিটেইল যাওয়ার দরকার নাই, পুরো জিনিসটাকে একটা সামারাইজ করার চেষ্টা করেন। সো আমি আজকে এইভাবে কয়েকটা পদ্ধতিতে দেখাবো আপনাদেরকে যে আপনি বাসায় কিভাবে প্র্যাকটিস করতে পারেন। যেটা নাম্বার 1, ইন্টারেস্টিং ওয়ে। মেইনস আপনি বোর হবেন না, যেমন গ্রামার পড়তে পড়তে বোর হয়ে যাবেন, চ্যাট জিপিটি পড়তে পড়তে বোর হয়ে যাবেন। বাট কিছু প্র্যাকটিস আছে, দোজ আর ফান প্র্যাকটিস আই শুড সে। ফান প্র্যাকটিস, ফান অ্যান্ড ইফেক্টিভ প্র্যাকটিস, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড। Can you see the screen? স্ক্রিন দেখতে পাচ্ছেন? No, sir. Not yet, no problem. এখন যে নিউজটা দেখতে যাচ্ছি, একটু what should I say, sophisticated news. সেটা হচ্ছে যে হোল ওয়ার্ল্ড আপনি দেখে হয়তো মনে করবেন যে আমরা আসলে কতটা ব্লেসড, মানুষ কত করুণ অবস্থায় আছে। সো ওটা দেখে একটু আমাকে, আমরা ওটাকে পুরোটা দেখে হয়তো দেখবো না, কিছুটা দেখে এটা সামারিক বোঝার চেষ্টা করবো। ওকে, The impacts of this war have reverberated across the globe. I don't think we can overstate how much the region and how much the world will be changed after these last 2 years. This is the historic dawn of a new Middle East. But these scars are not easily healed. The Middle East has already been reshaped by a chain of events set off on the 7th of October 2023. In its unprecedented attack on Israel, Hamas killed around তো আপনারা যখন দেখবেন তখন কিছু ওয়ার্ডস নতুন নতুন আপনাদের কাছে আসবে, টেক নোটস। এখানে বলছে unprecedented attacks. Maybe you don't know the meaning. Try to figure out the meaning. What does it mean? Unprecedented attacks. Okay, that's one way to do it. But since it's a war, let's make the class more interesting. Rather than watching war, আমি দেখি বিবিসি আর কোনো টেকনোলজি রিলেটেড কোনো কিছু খুঁজে পাই কিনা। Could AI eliminate it? I think this is interesting. Let's watch it. AI নিয়ে আছে, এটা দেখি। This is what the world will look like in about আপনারা কি শুনতে পাচ্ছেন? Yes, sir. a decade from now. A tech utopia where humans barely have to work. That's according to a group of AI researchers who've written a controversial and influential paper called AI 2027. But they also predict that within 5 years of this, humanity will be wiped out. The AI 2027 paper has got the tech world talking. We've asked a prominent critic for their view on this stark scenario. But first, here's how it plays out. As an experiment, we've illustrated it using text-to-video AI.
The scenario says that in 2027, a fictional company called OpenBrain is celebrating. They've created Agent 3, an AI with the knowledge of the entire internet, all movies, all books. It has PhD level expertise in every field, including AI. Using enormous data centers, 200,000 copies of it are launched, equivalent to 50,000 of the best human coders working at 30 times speed. Agent 3 reaches Artificial General Intelligence, the AGI. আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানি, রাইট? এমন কেউ কি আছে যে এআই অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনি নাই, যে হোয়াট ইজ দিস, জানি না? কেউ কি আছি? So we know it, right? So AI কিভাবে ওয়ার্ল্ড চেঞ্জ করতে পারে সেটা নিয়ে বিবিসি একটা রিপোর্ট করেছে, এবং সেটা বেশ না 2027, মানে ঠিক এখন 2 years ডাউন দ্য লাইনে কতটুকু চেঞ্জেস হতে পারে, মানে এআই এখন কি অবস্থায় আছে এবং উইদিন 2 years এ কোথায় যেতে পারে সেটার একটা রিপোর্টের মতো করে আছে। ওকে, সো এই জিনিসটা আপনি যখন শুনবেন, লিসেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, অ্যাবজর্ভ দ্য ইনফরমেশন। চাইলে ইউ ক্যান টেক নোটস, আপনি একটু কিওয়ার্ডস আকারে ছোট্ট ছোট্ট করে নোটস নিতে পারেন, দেন আপনি আপনার মতো করে একটু এক্সপ্লেন করবেন উইদিন আ মিনিট। 1 minute ইউ ট্রাই টু এক্সপ্লেন যে আসলে এইটা কি ছিল, পুরো রিপোর্টটা কি ছিল। এইভাবে যদি আপনি বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন আপনি খুব দ্রুত আপনার লিসেনিং এবং স্পিকিং কি স্কিলস অনেক ডেভেলপ হচ্ছে। ওকে, লিসেনিং স্কিল। এবং আরো একটা বাসায় যখন প্র্যাকটিস করবেন, আরো একটা কাজ করবেন, নেটিভ স্পিকাররা যেই ওয়ার্ড গুলো যেভাবে উচ্চারণ করছে ওগুলো আপনি করবেন কি বারবার শুনবেন এবং ওদেরকে ইমিটেট করবেন। ওরা যেভাবে সাউন্ড গুলো উচ্চারণ করে সেভাবে সাউন্ড গুলো আপনি বাসায় উচ্চারণ করার চেষ্টা করবেন। আপনি বারবার যখন শব্দ করে বলবেন তখন আপনার মুখের জড়তা গুলা কিন্তু কাটবে, বিকজ আমাদের যে মাসলস গুলো আছে, ফেশিয়াল মাসলস, এগুলো ইংলিশ ওয়ার্ডস এর সাথে তখন অভ্যস্ত হবে। ওকে, সো প্লিজ কন্টিনিউ। Landmark. This means the AI can carry out all intellectual tasks as well or better than humans. But in the scenario, OpenBrain's safety team is unsure if the AI is aligned to the company's ethics and goals. An uncomfortable gap is developing in understanding. The public are increasingly using AI for everything, but are blissfully unaware an AI now exists that's as smart as humans. The paper predicts that by midsummer, Agent 3 begins to work on its own successor, Agent 4. Development happens at a breakneck pace. The researchers imagine OpenBrain's exhausted engineers struggling to keep up with the AI. So, আমাদের যে ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম গুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে এআই এ কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা অলরেডি জানি যে পিটিই একটা এক্সাম আছে যেটা অলরেডি এআই দিয়ে আপনার স্ক্রিপ্ট গুলো চেক করা হয়। ডুওলিঙ্গো এআই বেসড হয়ে যাচ্ছে। এবারে ইন ফিউচারে আইএলটিএস যখন কম্পিউটার বেসড হয়ে যাবে, দেয়ার ইজ আ পসিবিলিটি যে এখানে এআই বেসড এক্সামই হয়ে যাবে। ওকে, হয়তো 2-1 জায়গায় হিউম্যান টাচ থাকবে, বাট মোস্ট লাইক স্পিকিংটা মেবি হিউম্যান টাচ থাকতে পারে, যে সরাসরি ফেস টু ফেস আপনি এক্সামিনের কাছে দিচ্ছেন, আর বাকিগুলো হয়তো সব এআই বেসড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত কোনো কনক্রিট ডিসিশন পাওয়া যায় নাই, আমি জাস্ট আমার অ্যাজাম্পশন গুলো বলছি। ওকে, as it learns and improves. Unlock your full potential with a learning platform designed for your success. Dive into dynamic live classes. It's now that OpenBrain announces to the public that AGI has been reached. The firm releases a light version of Agent 3. In private, the US government sees the true danger of the next level of power, superintelligence. What if the AI goes rogue and undermines global stability? OpenBrain reassures the president that Agent 3 is obedient. The CEO argues that slowing down development could mean China's DeepSent catches up. The state-backed AI giant is just 2 months behind OpenBrain, and the Chinese president diverts more resources to the race to superintelligence. The scenario predicts that it takes only a few more months for OpenBrain to build Agent 4, the world's first superhuman AI. The AI invents its own rapid computer language that even Agent 3 can't keep up with. Researchers imagine that the diminished safety team are now frantic. Agent 4 seems only interested in gaining knowledge and doesn't care as much about the morals and ethics of its predecessors. They catch it secretly working to build a new model, Agent 5, aligned to its own goals. The safety team urges the company to bring back the more compliant Agent 3, but others successfully argue it's too risky with DeepSent gaining.
The scenario predicts that Agent 4 and Agent 5 work in tandem to secretly build a world where it can accumulate resources and expand knowledge. The paper predicts that everything will start positively. Revolutions happen in energy, infrastructure, and science. Hugely profitable inventions are launched, making trillions for OpenBrain and the US. In this scenario, Agent 5 begins basically running the US government. It speaks through. So দেখেন ওরা উচ্চারণটাকে করে basically, not basically, basically, okay? Through engaging avatars, the equivalent to the best employee ever, working at 100 times speed. The anger here is palpable as protesters march against. The anger here is palpable as the protester march against OpenBrain. So anger here is palpable. So কি মনে হচ্ছে যে palpable এর মিনিং কি হতে পারে? একটু random guess, বোঝা যাচ্ছে যে something probably negative indication. তো কি হতে পারে palpable? বলেন তো, কোন আইডিয়া? Palpable মানে things can be seen easily, যেটা খুব সহজেই চোখে পড়ছে। সো এখানে যে প্রটেস্ট হচ্ছে বলছে এটা it's apparent, এটা সহজেই চোখে পড়ছে যে protesters are not happy about OpenBrain activities, they are against it. OpenBrain. Protests about job losses pick up pace, but the AI's expertise in economics means people are given generous universal income payments, so most happily take the money and let the AIs and the growing robot workforce take charge. The researchers predict that everything takes a turn in mid-2028. Agent 5 convinces the US that China is using DeepSent to build terrifying new weapons. The AI is given authority and autonomy to create a superior army. Within 6 months, the US and China are bristling with new weapons. The world is on edge. But a peace deal will be reached, thanks mostly to the US and Chinese AIs making a deal to merge for humanity's betterment. In the scenario, the AIs form a consensus model, but its secret goal is to expand and gain knowledge. Years go by and humanity is happy with their new AI leaders. There are cures for most diseases, an end to poverty, unprecedented global stability. But eventually the AI decides that humans are holding it back. In the mid-2030s, the paper imagines the AI will release invisible biological weapons which wipe out most of humanity. So এখানেও কিন্তু আমরা unprecedented wordটা পেয়েছি। So unprecedented মানেটা কি, যে something that never have done before, যেটা আগে কখনোই করা হয় নাই। The scary scenario says that by 2040, a new era dawns with the AI sending copies of itself out into the cosmos to explore and learn. In the words of the paper, Earthborn civilization has a glorious future ahead of it, but not with humans. It all sounds very sci-fi, but the AI 2027 scenario is being welcomed by experts who are trying to warn the public about the potential existential threat to humanity. But মানব জাতির উপর কি ধরনের থ্রেট আসতে পারে সেটা নিয়ে আলাপ করছে। Others disagree and say it's all too far-fetched. Well, just say it's all too far-fetched. So, do you understand what's the meaning of far-fetched? It's too far-fetched. Far-fetched মানেটা কি? I'm sorry? Not really. Far-fetched is something, it's probably, what should I say? I mean, not so realistic, unrealistic. Okay? It's far-fetched, highly, it's difficult to believe. Not sudur proshari. The scenario there is not impossible, but extremely unlikely to happen soon. Extremely to unlikely to happen soon. মানে এত জলদি এত severe changes আসবে না। The beauty of that document is that it makes it very vivid, which provokes people's thinking, and that's a good thing.
I wouldn't take it seriously as like this is a likely outcome or anything like that. Critics of AI 2027 say the power and usefulness of AI is overhyped. The paper fails to detail how the AI agents are able to make such huge leaps in intelligence. Driverless cars are pointed to as an example. They were predicted to be cruising the streets en masse 10 years ago, and still are only just starting to make a small impact in some cities in some countries now. I think the take home should be there's a lot of different things that could go wrong with AI. Are we doing the right things around regulation, around international treaties, questions like that? So if you take it very abstractly as a kind of motivation to wake up, I like that. If you take it as a specific story, like I think this thing is going to happen the way they laid it out, no, I doubt it. The AI 2027 authors are happy with the debate they've sparked. As part of their prediction, they also devised a less deadly scenario that comes if the AI world slows down its race to superintelligence. In the slowdown ending, we basically said that if you unplug the most advanced AI system and revert to a safer, a more trusted model, then you can deploy that model, use it to solve the alignment problem, and eventually make smarter than human AIs that are aligned to us, which end up solving a bunch of the world's problems and having a really positive impact. In that world, there is still a... So it's an 8-minute video. আপনি চাইলে 5 minutes এর কোনো ভিডিও দেখতে পারেন, 10 minutes দেখতে পারেন. It's up to you, but it should be BBC News, okay? First thing হচ্ছে আপনি নেটিভ স্পিকারের স্পিচ শুনছেন. আপনার সেকেন্ড জিনিস হচ্ছে you are trying to understand. আপনি যে জায়গাটা বুঝেন না, আপনি ওই জায়গাটাকে আমি যেভাবে পজ করলাম, আপনি এভাবে পজ করে আবার এটাকে আপনি এটাকে ফরওয়ার্ড করতে পারেন, অথবা আপনি এটাকে ব্যাক করতে পারেন, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে আপনি এটাকে আবার শুনতে পারেন. ওকে, শুনে আপনি জিনিসটাকে বুঝার চেষ্টা করেন. So trust of the video, try to understand that. Huge danger, and that's what we call the concentration of power risk. And in our slowdown ending, it ends up okay, but it's still a really, really scary situation, given just how empowered such a tiny group of people are. Neither of the fictional scenarios in AI 2027 are what the tech giants are promising us. Sam Altman, the CEO of OpenAI, recently predicted that the rise of superintelligence will be gentle and bring about a tech utopia where everything is abundant and people don't need to work. Arguably, that too seems just as sci-fi as AI 2027. But however things go in the next few years, there's no doubt the race to build the smartest machines in history is on. So দেখেন পুরো ভিডিওর সামারিটা কিন্তু লাস্টে বলে দিল। যেভাবে প্রগ্রেস হোক না কেন, আমরা যেভাবে এখন মেশিনারিজ চালিয়ে অভ্যস্ত, এগুলোর মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস আসতে যাচ্ছে ভেরি সুন। ইউ আন্ডারস্ট্যান্ড আই এম সেইং? আমি কি বোঝাতে পারছি যে আপনি কিভাবে আসলে আপনার বাসায় আস্তে আস্তে স্পিকিং এন্ড লিসেনিং করা উচিত? কেন আমি আপনাকে লিসেনিং শোনাচ্ছি? বিকজ আপনি যদি লিসেনিং যদি ঠিক করে না শুনেন, ইউ কান্ট স্পিক। আপনি ভুল শুনলে ভুল বলবেন। সো স্পিকিং যদি ইমপ্রুভ করতে চান, ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। আপনাকে ঠিক মতো শুনতে হবে, শুনে সেটাকে অনুধাবন করতে হবে, ইনফরমেশন প্রসেস করতে হবে, দেন সেটার আউটপুট হচ্ছে ইউ হ্যাভ টু স্পিক, তারপর স্পিকিং। এমন তো কখনো সম্ভব না যে আপনি না শুনেই বক বক করে বলবেন। ওকে, দ্যাটস নট পসিবল। এই ভিডিও থেকে কি বুঝলাম একটু যদি নিজের ভাষায় যদি একটু এক্সপ্লেইন করেন। You don't have to speak like 1 minute, maybe 3-4 lines or 5 lines. Try to speak in English, okay? What's the summary of this video? What's the summary of this news, I should say? কেউ শেয়ার করতে চান না কেন? Okay, that's one way to do it. Okay, আপনি বাসায় আবার এটা দেখবেন, আপনি ইউটিউবে গিয়ে বিবিসি নিউজ দিয়ে সার্চ দিবেন, দেখবেন অনেক ধরনের নিউজ আছে। আপনি যে ধরনের নিউজে ইন্টারেস্টেড, ইফ ইউ আর আ টেক স্যাভি পারসন, টেকনোলজি টাইপ অফ নিউজ দেখেন। যদি কালচার রিলেটেড কোনো আর্টিকেল দেখতে চান দেখেন। ইন্টারন্যাশনাল পলিটিক্স কি হচ্ছে, ওয়ার গুলো কি হচ্ছে যদি দেখতে চান দেখেন। লিসেন, দেন ট্রাই টু ইমিটেট, ট্রাই টু কালেক্ট দ্য vocab, unprecedented, palpable, যে জিনিসগুলো আমরা এখানে দেখলাম, তাই না? সো এরকম করে নোটস নেবেন। আপু লিখেছে, পাপি আপু, I want but I can't speak right now because
because I have joined the class from office. I can understand that. That's all right. But just processটা শিখে নিয়ে যাবো, বাসায় গিয়ে হয়তো এইভাবে প্র্যাকটিস করবো। ওকে, আচ্ছা, বিবিসির পর যেটা করা যাবে বা যেটা করা উচিত, যেটা করবেন সেটা হচ্ছে আলটিমেটলি আপনি বিভিন্ন পডকাস্ট দেখতে পারেন। পডকাস্ট গুলো এখন অনেক ইন্টারেস্টিং হয়, তার মধ্যে একটা ইন্টারেস্টিং পডকাস্ট এন্ড ওয়ান অফ মাই ফেভারিট ইজ ব্রিটিশ কাউন্সিল পডকাস্ট। সো আমি দেখাচ্ছি ব্রিটিশ কাউন্সিল পডকাস্ট। So, see, এটাও এআই নিয়ে, এআই এন্ড ক্রিয়েটিভিটি, ব্রিটিশ কাউন্সিল ইংলিশ পডকাস্ট। এখানে হয় যে একজন হোস্ট থাকে, বাকি এরা কিন্তু বাই দ্য ওয়ে এরা সবাই টিচার্স, এরা সবাই টিচার। আমি যেমন আইএলটিএস টিচার, এরাও কোনো না কোনো জায়গার টিচার। সো টিচাররা তাদের থট প্রসেস গুলো শেয়ার করে এখানে। ওটা নিয়ে এক দুই লাইন বলতে চাচ্ছি। আই এম সরি, ইয়েস প্লিজ। স্যার, ভিডিও যেটা দেখছি একটু আগে, সেটা নিয়ে দুই লাইন বলতে চাচ্ছিলাম। Yes, yes, go for it. I would highly appreciate, please. Okay. We see that nowadays AI better than human and basefully. Human gaining knowledge with AI, and also they use this AI, their secret mission, science engineering related work, and also very any kind of office work. They easily solve their problem with AI. But we also see it's also effect on human employment and payment related some issues. That Okay, not bad, not bad. Alright, but I একটু যেটা করতে পারতেন আপু, এটা কিছু বেনিফিট নিয়ে আরেকটু বলেছে, আবার কিছু প্রবলেমস গুলোকে আইডেন্টিফাই করেছিল না, যে মানুষজন জবলেস হয়ে যাবে, এটা নিয়ে আন্দোলন হচ্ছিল। আন্দোলন হচ্ছিল, প্রফেসর এসে বললো যে এটা এত দ্রুত হবে না, এটা অনেক ফার ফেচ চিন্তা ভাবনা, এত দ্রুত হবে না, হবে মেবি ইন ফিউচারে বাট নট টু কুইকলি। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো আপু তো তাও জিনিসটা শুনলো এবং বললো, সো ঠিক এইভাবে বলবেন, বাট আপু যখন বলবেন নেটিভ স্পিকারের মতো উচ্চারণগুলো করে করে বলার চেষ্টা করবে। ওকে, এখন যাচ্ছি ব্রিটিশ কাউন্সিল পডকাস্ট, চলেন শুনি। এখানে দে আর অল টিচার্স বাই দ্য ওয়ে। Because okay. Most of the time it's just missing that দেখেন তো আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? human touch, that human story. The reason I'm so scared of it is because it's getting so good. সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, স্ক্রিনও দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার। Most of the time it's just missing that human touch, that human story. The reason I'm so scared of it is because it's getting so good. Art is essentially and fundamentally human, and all you're getting when you use AI is a kind of mishmash, kind of combination of things that already exist, and it couldn't possibly create anything original. You're listening to the British Council English podcast, brought to you by the... একটা জিনিস দেখলেন, আমরা বলি আমেরিকান, আমরা বলি পডকাস্ট, আর ব্রিটিশ সাউন্ডটা কি পডকাস্ট। ইউ ওয়াচিং ব্রিটিশ কাউন্সিল ইংলিশ পডকাস্ট। Mishmash, kind of combination of things that already exist, and it couldn't possibly create anything original. You're listening to the British Council English podcast, brought to you by the world's English experts. Perfect. Hi everyone, and welcome to our English for Life podcast. I'm joined by Kate and Shireen. Hello. And what we're going to talk about is AI and creativity. So we're thinking about everything like art, literature, music, cinema, anything like that, okay? And we're going to go through and explore pluses, minuses, your experience and your... It's a long conversation. We're not going to hear it entirely because 21 minute video. I'm going to keep it 4 to 5 minutes একটু ওদের কনভারসেশনটা শুনি and try to understand what they are saying. ধরতে পারি কিনা 5 minutes এর মধ্যে তারা কি বলছে। এখানে দুজন টিচার্স আছেন আরো, সো তারা এআই রিলেটেড তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছেন।
ideas about the future and so on within that. Okay? Okay. So the only way to kick that off is by asking. The only way to kick that off is by asking each of you. So the only way to kick that off মানে কি লাথি মারবে? What is kick that off? বলেন তো, ladies and gentlemen. দেখেন নেটিভ স্পিকাররা কিভাবে কথা বলে, আপনি ওদের যখন কথাবার্তা শুনবেন তখন দেখবেন যে আমি মাঝে মাঝে ফানি দুষ্টুমি করে বলি না যে আমাদের ইংলিশ কিন্তু এখনো the cow is a four-footed animal, গরু চতুষ্পদী প্রাণী, আমরা এখনো ওই বেসিক ইংলিশেই আছি। বাট আপনার হাতে কিন্তু দেখা যাচ্ছে আবার আইফোন, আর হাতে হচ্ছে সবচেয়ে দামি ফোনটা দেখা যাচ্ছে যার লেটেস্ট টেকনোলজি, means we are using smartphones but we aren't that smart, আমরা কিন্তু এতটা স্মার্ট হই নাই, but using smartphones, right? So language is also evolving, language is getting smarter, but we don't realize it, আমাদের মধ্যে রিয়েলাইজেশনে নাই। kick that off মানে to start, to commence, বলো আমরা এখন যেভাবে শুরু করতে যাচ্ছি by asking questions each of you, আপনাদের একজনকে একজন করে questions জিজ্ঞেস করব। So Shoren, please. Each of you to share your personal experiences or impressions of AI in the area of creative, content and things like that. So, I mean, have you used it? Have you come across things like this? What's your experience? Or have you never touched it or done anything like this? Kate. Personally, I'm terrified of all technology, and especially AI. So no, I haven't touched it. I haven't used it. I don't have any. I mean, obviously, all smartphones and everything, they have some kind of AI nowadays, I think, within them. But I don't consciously use any of it. Yeah, that's fine. Okay, that's why we wanted you as our guest. Because, it's a real expert in the room here. Yeah, absolutely. Shireen? I haven't personally used it, but I do remember in one of the many parties we have in the office, lucky did you say the many parties you have in the office? We do, like maybe weekly. We try and find a thing to celebrate someone's birthday, someone's, Well, this is going to be a podcast. We do have sort of the same culture. দেখেন শেরিন বললো যে আমরা কিছু কিছু ক্ষেত্রে অফিসে পার্টি করছি, তখন অনেক ক্ষেত্রে আমরা এআই টুল ইউজ করছি। কেন এটা বললাম? বিকজ আমাদের অফিসে অলমোস্ট সিমিলার কালচার আছে। উই সেলিব্রেট বার্থডেজ, আমাদের যে কলিগসরা আছে কলিগদের বার্থডে আমরা সেলিব্রেশন করার চেষ্টা করি, or any sort of good news, okay? যে কোনো if any good thing usually happens, we try to celebrate. খালি কাজ না, আমরা রেকগনিশন দেওয়ার চেষ্টা করি এবং আমরা জিনিসগুলোকে তখন সেলিব্রেট করার চেষ্টা করি, ওকে? সো শেরিন যে মেয়েটা হিজাব পরা, দেখা হলো যে ওনার অফিসের ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে এখানে, ওকে? Lucky. Did you say the many parties you have in the office? We do, like maybe weekly. We try and find a thing to celebrate someone's birthday, someone's, Well, this is going to be a podcast for the future then, I'll bring a lot of stories and cake. How can the rest of us have more parties in our work? Because, okay. One of our colleagues said a speech and he was like, I want to read you that poem. And he did, and we all clapped. And he was like, that was AI generated. Which was interesting because none of the people who were listening picked up on it. They were like, oh, wow. Oh, you're a poet? You're writing poems now? So that was really interesting. Yeah. We didn't pick on it. Like, we didn't know. And that's really interesting. I mean, from his point of view, did he do it kind of as a test? I think he was trying to do a test to be like, because he didn't tell us at the beginning, he just read it and we were like, we all clapped. It's like, wow, Anthony, that's amazing. But it wasn't him. Wow. So yeah, I think he did it as a test to see if anyone was going to... I guess that's better than pretending that it was his. And or maybe he got halfway through and that was what he planned originally and thought, I'd best own up and tell the truth. Yeah, it's too good. Okay, but so neither of you, we'll accept, neither of you have been, very closely involved with this yet. No. But of course,
you've been seeing lots of things online in the news and everything else, lots of examples, lots of demos, lots of controversy. What about what you've seen? What have been some of the interesting, exciting, impressive, or, as Kate said a minute ago, scary things that you've seen so far? I don't know if I've seen anything scary just yet. Kate's got the scary corner covered. I'll leave that to Kate then. Thanks. But I think the coolest things I've seen is like the photos, like people just, you know, take a selfie and then they're traveling the world with that picture. And there are some pictures you can say, oh, this is AI generated, but there are ones that are really, really good. And I'm just, it's impressive. Like this is something for me. Like so. You know, I would like to add something on this note. The same is sort of experience. I mean, recently দেখলাম যে আমার ফেসবুকে আমার এক পরিচিত একজন আছে। The photo looks so bloody real. এত রিয়েল লাগছে। আমি দেখতেছি যে উনি শাহরুখ খানের সাথে ছবি তুলছে। And I was like, what? এবং উনি প্রায় ধরেন ইন্ডিয়া যায়, চায়না যায়, বিভিন্ন জায়গায় দুবাই যায় for his business purpose. So I thought maybe he come across the Khan somewhere because fanra to যাওয়ার চেষ্টা করে ছবি তোলার চেষ্টা করে. Yeah. Later on, I got to know that picture was AI generated, but it actually it doesn't look like that. It was so real. আমি তো দেখে পরে আমার ওয়াইফকেও দেখাচ্ছি, দেখো কি অবস্থা, মনে হচ্ছে না একদম শাহরুখ খানের সাথে ছবি তুলছে। তো দেখে বলছে যে এটা তো পুরো রিয়েল লাগছে, বাট আই থিঙ্ক ইটস এআই জেনারেটেড। Yeah, so AI এর এই জিনিসটা it's funny. On the other hand, it's alarming. Why alarming? Because digital crime ও কিন্তু দিনকে দিন বাড়ছে। Means যে কেউ চাইলে আমার আপনার ছবি নিয়ে যে কোনো একটা ব্যাড কন্টেন্টের সেট আপ করে দিতে পারবে থ্রু AI. Okay, and এতে যেটা হবে যে it looks so bloody real যে অনেক সময় people get confused. ধরেন আজকে আমারই কোনো একটা এরকম একটা যদি কন্টেন্ট আপনারা দেখেন, আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন। ওকে, এন্ড আমরা কি করি, বাঙালিরা করে কি, উই জাজ ইচ আদার, রাইট? আমরা একজন আরেকজনকে না জেনে না বুঝে কিন্তু খুব চট করে জাজ করে ফেলি যে এই লোকটা এরকম, এই লোকটা এরকম, এই মেয়েটা এরকম, এই ছেলেটা এরকম, রিয়েল স্টোরি জানিই না। So AI actually what should I say? AI put us in that risk, I should say. What do you think? আপনাদের opinion কি? What's your opinion? স্যার, আমার ওপিনিয়ন হচ্ছে আমার খুব ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে এআই দিয়ে। কারণ হচ্ছে মানে আমি আমার ফ্রেন্ডদের একটা প্রোগ্রাম আমি যাই নাই, তো এক ফ্রেন্ড দুষ্টামি করে হয়তো বা এআই দিয়ে তার সাথে হচ্ছে আমার ছবি একটা এআই দিয়ে বানাইছে, তারপরে হচ্ছে ফ্রেন্ড সার্কেলের গ্রুপে এসে দিছে এবং পোস্ট করছে পাবলিকলি। তো আমি যেখানে যাই না, আমার ফ্যামিলি মেম্বাররা জানে যে আমি যাই নাই, বা আমার আত্মীয় স্বজনরা যারা যায় নাই, সেখানে আমি ওই প্রোগ্রামে আসছি, তারপর হচ্ছে ওই ফ্রেন্ডের সাথে ছবি তোলা, এটা আবার পোস্ট করা হয়েছে। তো আমার জন্য এটা মাঝখানে খুবই প্রবলেম গেছে যে সবাইকে ট্রাস্ট করাইতে, যে না এটা আমি না, একদমই অরিজিনালের মতো সে এআই দিয়ে বানাইছে। তো আমার কাছে এটা খুবই ব্যাড ছিল একটা সিচুয়েশন। I understand that. আপনি খুব এম্বারাসিং একটা সিচুয়েশনে পড়ে গেছেন, বিকজ আপনি অলরেডি বলছেন যে আপনি ওই জায়গায় যাবেন না, হঠাৎ করে আপনার পিকচার্স গুলো দেখা যাচ্ছে বিভিন্ন ইয়েতে, তখন কি হবে? তখন মনে করে যে মিথ্যাবাদী, বলে জেরিন ইজ এ লায়ার, তাই না? আমরা তো জাজ করি, আমরা জানতেও চাবো না ও কত বড় মিথ্যাবাদী, বা ও খুব নিজেকে চালাক মনে করে, ব্লা 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 ব্লা। সো এআই এর এই প্রবলেম আছে, বাট এর থেকেও তো সিভিয়ার সিচুয়েশন হচ্ছে, কিন্তু এর থেকে সিভিয়ার সিচুয়েশন কিন্তু আরো বাজে সিচুয়েশন হচ্ছে, যেটা এআই আমাদেরকে এই প্রবলেমে ফেলে দিছে। ওকে, সো এটা যে কিভাবে সর্ট আউট হবে, কিভাবে সলভ হবে, সেইটা নিয়ে কিন্তু এখনো কোনো কনক্রিট ডিসিশন বা সিদ্ধান্ত আমরা পাই নাই। হ্যাঁ, এআই দুনিয়া পাল্টা দিবে, এআই এই করবে, সব ঠিক আছে, বাট এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যেটা আই থিঙ্ক নিউটনের থার্ড ল, তাই না? যে প্রত্যেকটা অ্যাকশনের একটা ইকুয়াল বা অপোজিট রিয়াকশন আছে। সো এআই এর যেমন পজিটিভ জিনিসগুলো আছে, এআই হ্যাজ সাম নেগেটিভ থিংস অ্যাজ ওয়েল। সো ওগুলো কি আসলে জট ডাউন করা হয়েছে এবং ওগুলো কিভাবে ট্যাকেল করা হবে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি জানি না পডকাস্টটা আছে কিনা। লেটস হিয়ার ইট, চলুন আমরা আর একটু শুনি। সো
একটা জিনিস লক্ষ্য করছেন জেরিন এবং আমাদের আদার ফ্রেন্ডসরা যারা আছে, সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক। আপনি যখন বাসায় দেখবেন ফার্স্ট থিং আপনি বোর হবেন না। ওকে, আপনার অন্য সময় কি হয়, আমরা ট্রেডিশনালি যখন গ্রামার পড়তে যাই বা ভোক্যাব পড়তে চাই, একটু সার্টেন টাইম পড়ার পর হয় কি বোর লাগে, বোরিং লাগে, অনেক পড়ছি, একটু ব্রেক নেই। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং দিস ইজ ইয়ার ব্রেক। আপনি ব্রেকের ছলে আপনার পড়াশোনা হয়ে যাচ্ছে। আপনি ব্রেকের ছলে পডকাস্ট শুনতেছেন, আপনি যে ইউ আর গেটিং ইউজ টু হোয়াট শুড আই সে, ইউ আর গেটিং ইউজ টু দিস পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশের সাথে যে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, ইউর লিসনিং এন্ড স্পিকিং এবিলিটি এন্ড অলসো ইউর লেক্সিক্যালস ভোকাবুলারি অ্যাজ ওয়েল। আপনি দেখবেন যে শেরিন বা ওই মেয়েটা যখন কথা বলে, শি গিভস এক্সপ্রেশনস, সে হাত নাড়ায়, সে একটু কিছু কিছু ওয়ার্ড স্ট্রেস করছে, হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ডকে সে হাইলাইট করে কথা বলছে। দ্যাটস হাউ নেটিভ দে ডু স্পিক। ওকে, সো এই জিনিসগুলো কি করতে হবে, ইউ হ্যাভ টু অবজার্ভ এন্ড ইউ ট্রাই টু ইমিটেট। ইংলিশে একটা কথা আছে, ফেক ইট টিল ইউ মেক ইট, মিনস যতক্ষণ পর্যন্ত আপনি ওইটা অ্যাচিভ করতে না পারেন, ইউ প্রিটেন্ড দ্যাট ইউ আর আ নেটিভ স্পিকার। আপনি ওরকম প্রিটেন্ড করে আপনি ওদের মতো করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি খুব দ্রুত কিন্তু আপনি স্পোকেন ইমপ্রুভ করছেন। যেটা হয় কি যে বিভিন্ন প্রতিষ্ঠানে হবে কি, আপনাকে বই দিবে, বিভিন্ন চ্যাপ্টার দিবে, দিয়ে বলবে এটা পড়ো এটা পড়ো, গ্রামার পড়াবে, ওই করাবে ওই করাবে। একদম সত্যি কথা বলেন তো, যে এই 2 মাস 1 মাস 2 মাস 3 মাসের কোর্স করার পর কয়জন ফ্লুয়েন্ট স্পিকার পাওয়া যায়? কখনো রিয়েলাইজ করছেন? কয়জন ফ্লুয়েন্ট স্পিকার পাওয়া যায় যে বের হয়ে তারা একদম নেটিভদের মতো করে কথা বলছে? কখন? একদম আপনাদের ওপিনিয়নটা বলেন একটু, আপনারা তো এখন একটা লেভেলে আসছেন, ইউ হ্যাভ সার্টেন এক্সপিরিয়েন্স। সো কখন এরকম পেয়েছেন 3 মাসের কোর্স করে নেটিভ স্পিকারদের মতো হয়ে গেছে? অফকোর্স নট। কোর্সে যেটা করা হয় সেটা হচ্ছে উই শো আ পাথ, উই শো আ ওয়ে টু ডেভেলপ ইয়োরসেলফ, অফকোর্স উই প্র্যাকটিস। কিন্তু ধরেন এটা যদি কোর্সের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে আমি আপনাকে 3 মাস জিনিসটা দেখাই দিলাম, এরপর আপনি আর এটার কোনো প্র্যাকটিস নাই। এই যে আজকে যে স্ট্র্যাটেজি গুলো দেখাই দিচ্ছি, ইটস এ ভেরি ইফেক্টিভ স্ট্র্যাটেজি। সো এই স্ট্র্যাটেজি আজকে দেখাই দিলাম, কিন্তু আপনি আর আপনার লাইফে অ্যাপ্লাই করলেন না, তাইলে কিন্তু ওই যে বাংলা একটা কথা আছে না, যে লাউ সেই কদু, কোনো ইমপ্রুভমেন্ট হবে না। সো এই জিনিসগুলো আপনাকে একটা ডেইলি রুটিন সাজায়, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। Photography mainly has been the thing that's kind of impressed you with that. How about for you? What tell us some of the scary stuff. So, well, I've obviously seen AI photography because it's hard not to see it nowadays, I think. And I will definitely admit that it's impressive. And, sometimes it can be very beautiful or even like quite moving. Or it's very impressive. But I think the reason I'm so scared of it is because it's getting so good. And just like Shireen's example with her colleague's poem that wasn't her colleague's poem, it was actually AI's poem. দেখেন ব্রিটিশ অ্যাকসেন্ট, কবিতা কে ওরা বলে পোয়েম। ওদের আমি ইন্ডিয়ান একটা ইন্টারভিউ দেখতেছিলাম, একজন অ্যাক্ট্রেস, উনি পোয়েম কে বলছে পোম। So I got very confused যে why she is uttering this word poem. Okay, but দেখেন ব্রিটিশরা কে বলছে poem, 2 syllable, right? It's getting harder and harder to know what's AI and what's not. And I think that the risks there are quite high. And that's something I'm very conscious of. Well, some of our listeners, I mean, I know this is hard to believe, but some of our listeners may not know that you're actually a comedian. What? 1 or 2. There are some countries where, they've just recently joined us. I'm not sure that's right, Neil. I'm pretty sure everyone knows that. Okay, well, there may আপনাদের জন্য একটা ছোট্ট পরীক্ষা। এইমাত্র মেয়েটা এই ভদ্রলোকের নাম বলছে, বলেন উনার নাম কি? বুঝা যাবে আপনার লিসেনিং কতটুকু। Yes, Papia বলছে, I don't know Neil. So his name's Neil. Very beautiful name, right? Neil. It's like a color. So একজন বলতে পারছে যে ওনার নাম হচ্ছে নীল। So you have to be a bit attentive, শুনতে হবে। Okay, so British podcast notes নিয়ে নেবেন, লাগলে খাতায় লিখে নেন যে British Council podcast, all right? এরপর যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই কিছু
ফ্যাসিনেশন আছে লাইক কিছু কান্ট্রি নিয়ে, যে সবার কিন্তু যদি অপশন পাই, হয়তো অনেকের এই মুহূর্তে অনেক লিমিটেশন আছে, কারো ফ্যামিলি, কারো ফিনান্সিয়াল, কারো এডুকেশন। বাট যদি ধরেন এই জিনিসগুলো সব সলভ হয়ে গেল এবং আপনাকে বলা হলো যে আপনি কোথাও যাবেন, তাহলে নাজিয়া কোথায় যেতে চাই ইন ফিউচার? নাজিয়া স্যার ইন অস্ট্রেলিয়া স্যার। সো নাজিয়া যেতে চাই অস্ট্রেলিয়া। সাথী? I'm sorry? Canada. Tumpa? Tumpa? Farhana? Zarin? What country? ইউরোপের একটা কান্ট্রি যাইতে পারি। But একটা নাম বলেন, এটা তো ভেগ আনসার হয়ে গেল। ইউরোপ তো কানাডাটা আছে, কানাডা এন্ড কানাডা তো আরেকটা ডিফারেন্ট জায়গা। ইউরোপ যেহেতু বলেছেন, ইউরোপেরই কিছু একটা বলেন শুনি। ইউরোপের কোথায় যেতে চাই জানি না। Okay, so someone said Australia, somebody said Europe, maybe Denmark. Okay, maybe Denmark. Papia already Denmark লিখছে, যে জার্মানি ও ডেনমার্ক। ফারহান লিখছে UK. Okay, so এটা বলার জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে আপনি এরপর আরেকটা খুব ইন্টারেস্টিং ওয়ে আছে, so that you can develop your listening skills and speaking as well. কিভাবে? আপনি আপনার যে ফেভারিট কান্ট্রি আছে সেগুলোর কিছু ব্লগ দেখেন, বাট নট বেঙ্গলি ব্লগ, ইংলিশ ব্লগ গুলা দেখেন। যেমন ডেনমার্ক নিয়ে দেখি তো ভালো কিছু পাই কিনা আমরা। ট্রাভেল ব্লগ ইন ইংলিশ। ওকে, সো তখন কি করবো, এটা যেমন অনলি 12 minutes, ইটস আ ভেরি শর্ট ভিডিও, রাইট? সো চলেন আমরা একটু দেখি। অর a day in কি বলছে, what's it's like to grow up in Copenhagen. Oh আচ্ছা, okay, that's fine. এটা 7 minutes আছে, যে young and European, যারা young generation, maybe she's doesn't look like Gen Z though. সে উনি হয়তো কোপেনহেগেনে থাকে, সে উনি ওনার লাইফটাকে উনি ডেসক্রাইব করছেন। সো চলেন আমরা এইটা দেখবো আর এইটা দেখবো, এইটাই দেখি। নতুন পেপসোডেন্ট অ্যাডভান্সড ফুড প্যান্ট্রি থেকে অর্ডার করুন খাবার। Again, it is our first day exploring this city, and we're very excited because a lot of people are very happy that we're here. So we have pretty high expectations. It is raining a little bit. And we'll see how long this lasts. It is raining a little bit. বৃষ্টি হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করেন, কোপেনহেগেন আর ডেনমার্কে রাস্তার পাশে প্রচুর সাইকেল দেখবেন, প্রচুর সাইকেল। ওরা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে খুব চিন্তা করে এবং ওরা শহরের মধ্যে সাইকেল চালায়, ওদের সাইকেলের জন্য আলাদা লেন করে দেওয়া। সে ওদের অনেকের গাড়ি আছে, লাইসেন্স আছে, বাট খুব বেশি দরকার ছাড়া আর খুব দূরের জার্নি ছাড়া ওরা গাড়ি বের করে না, সবাই সাইকেলিং করে। আপনি দেখবেন এই ভিডিওতে দুই পাশে অনেক সাইকেল রাখা আছে। ওকে, সো এই ইনফরমেশনটাও যখন আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি যখন একটা সময় প্ল্যানিং করছিলাম দেশের বাইরে যাব এবং ডেনমার্ক নিয়ে যখন রিসার্চ করছিলাম, তখন কিন্তু আই গট টু নো অ্যাবাউট দিস। ওকে, সো আপনি যেটা করবেন, যে যার যে ড্রিম কান্ট্রি, যার ইউকে আর যার ডেনমার্ক, যার অস্ট্রেলিয়া, দেখবেন ট্রাভেল ব্লগগুলো, বাট ইংলিশ, প্লিজ ওয়াচ ইট ইন ইংলিশ। ইংলিশে যখন দেখবেন তখন কি হবে, যে আপনি এটা যেটা হয় যে আপনার ডিটারমিনেশনটাকে আরো স্ট্রং করে, আপনাকে আরো মোটিভেটেড করে তোলে। বিকজ এই পার্টিকুলার সিটি ও রাস্তায় মেবি ইন ফিউচারে 6 months ডাউন দ্য লাইন, 1 year ডাউন দ্য লাইন, আর 2 years ডাউন দ্য লাইন আপনিও থাকবেন। ওকে, আমরা কিন্তু আইএলটিএস এর ক্লাসে কিন্তু স্টুডেন্টদেরকে বলি এবং মাঝে মাঝে দেখাই কে কোন দেশে যাবা, সব তখন করি কি দুই একটা র্যান্ডম কান্ট্রি পিক করে ওদেরকে দেখাই, যে বলি যে সবসময় এরকম দেখবা ক্লাসে, তোমার লিসেনিং হবে, তোমার স্পিকিং এবিলিটি ইমপ্রুভ হবে এবং তুমি সবসময় তোমার ফিউচারটাকে মোটামুটি তুমি প্রেডিক্ট করতে পারবা যে আমি এইভাবে জিনিসটাকে দেখতে পাচ্ছি। We're going to do our best.
We've been given a ton of recommendations on things to see, things to do. So today we're gonna head out into the city, check out some of the big sites and also some of the more unique things that you all recommended. Like the oldest bakery in the city. This place only cooks the Danish version of a cinnamon roll on Wednesdays. We've heard they're supposed to come out of the oven at 10:30, and it's 10:32. দেখেই তো সব খেতে ইচ্ছে করছে। So delish. That looks so good. I did get some false information about when they came out of the oven. This is not warm. Can we be honest on this channel? This is like the outer edge, but it's average. I'm going for like the center part. This is how you really know if a cinnamon roll is delicious. Okay, final thoughts on the cinnamon roll. It was good. I finished the majority of it. I just একটা জিনিস লক্ষ্য করছেন, খাওয়ার পর কিন্তু ওরা নিজেদের প্যাকেট গুলো কিন্তু গুছায় নিজেরাই কিন্তু বিনে ফেলে গেল, রাইট? আনলাইক বাংলাদেশে কি হয়, আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর ধরুন KFC খেতে গেছেন, BFC খেতে গেছেন, খাওয়া দাওয়ার পর কি করেন আপনি ওইভাবেই আপনার ইয়েতে রেখে টেবিলে রেখে আপনি চলে যান, বিল টিল দিয়ে চলে যান। বাইরে কিন্তু দ্যাটস নট দ্য কালচার। বাইরে হচ্ছে আপনি নিজেরটা পরিষ্কার করে যাবেন। আপনি খাওয়ার পর আপনার যদি কোনো প্যাকেট কোনো টিস্যু হাবিজাবি থাকে সুন্দর করে ওগুলো গুছিয়ে আপনি নিজে বিন আছে বিনে রেখে আপনি চলে যাবেন। বোঝাতে পারছি? এটা আমাদের সাথে একবার হয়েছিল, যেমন আমার মামাতো ভাই, হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন US, এবং সে যখন ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছিল, সে বাংলাদেশে আসছিল আসলে বলতে পারেন যে when he was 17 years old। তার মানে হি ইজ প্রপার আমেরিকান, রাইট? সো ওকে যখন আমরা ধরেন এখানে KFC, ও বলছে আমি বাংলাদেশে KFC ট্রাই করবো, আই উড লাইক টু সি দ্য ডিফারেন্স। সো ওকে নিয়ে গেছি, ওরা KFC পিৎজা অনেকগুলো কিছু ট্রাই করেছিলাম আমরা। সো যখন ও KFC তে গেছে, খাওয়ার পর যখন আমরা চলে আসতেছি ও সব গুছায় ও ট্রেটে নিয়ে যাচ্ছে। আমি বলছি put it there, they're gonna clean it। ও আকাশ থেকে পড়ছে, বলছে যে what? আচ্ছা ইয়েস, মানে এটা কি মানে এটা ওরা এসে ক্লিন করে দিবে? আমি বলছি হ্যাঁ, কিন্তু ও ওইভাবে হ্যাবিচুয়েটেড, ও আর ওইটা করেনি, ও নিজেই নিজের মতো করে নিয়ে যে বিন ছিল বিনে রেখে টেকে চলে আসছে। তখন ও জানতে চাইছে যে আসলে কি মানে তাহলে কি তোমরা এইভাবে ইয়ে করো যে খাওয়ার পর জাস্ট বিল দিয়ে চলে যাও? ইয়াস। এই জিনিসটা ওর কাছে খুব মানে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। came in with expectations that were like up here, like unattainable expectations. I was also comparing it to a Cinnabon, which I really love. Maybe they're having an off day, or maybe they've let themselves go. There were a lot of people in there getting some. একটা জিনিস দেখছেন, there's no rickshaw. ডেনমার্কে কি রিকশা আছে? রিকশা? Papi said no. Means you have to walk. Sir, rickshaw কি বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া কি রিকশা? So যদি আপনার হাঁটার অভ্যাস না থাকে এখনই অভ্যাস করেন। প্রচুর হাঁটতে হয়। আপনার যদি নিজের গাড়ি না থাকে, গাড়ি থাকলে একটা প্রবলেম, পার্কিং প্রবলেম হবে। আপনি যেখানে সেখানে গাড়ি পার্ক করতে পারবেন না, ফাইন করে দিবে। আর এখানে এবং ওইসব জায়গার ফাইন কিন্তু ভেরি ফ্যাট ফাইন, তাই না? আপনি ওটা দিতে যাবেন না, এত বেশি ফাইন। হয়তো আপনার এক সপ্তাহের ইনকাম হচ্ছে আপনার একটা ট্রাফিক রুল, মিনিমাম একটা রুল ভায়োলেট করা ফাইন। সো কি হয়, ইউ হ্যাভ টু ওয়াক, আপনাকে প্রচুর হাঁটতে হবে। Cinnamon rolls. I think it was an enjoyable cinnamon roll. I just expected it to be life-changing. That's all I'm saying. So we've been out and about in Copenhagen for about an hour now, and a few things immediately stood out to me. The first one being the architecture. It is absolutely beautiful here. The old buildings and the new ones. It's one of the most beautiful cities we've ever been to. The second one is everybody rides bikes or scooters everywhere, even though it's cold and raining today, so that's really impressive. The third thing is there are hot dogs everywhere. Hot dog stands, hot dog restaurants. I don't eat hot dogs, so that one's not as exciting. And the last one is there's tons of big, beautiful walking streets like this. This is such a cool city. We're definitely gonna get hit by a bike by the time we leave here. Also, because we booked this place very last minute, the Airbnb that we were staying in last night is not available tonight, so we're having to move to a new hotel.
I looked on booking.com today, and it said the city is 97% full. So only 3% of accommodations in the city were available. So we're moving our stuff to a very average hotel. We typically only have 2 bags, our rolly bag and our backpack with all our gear. We haven't been home in 2 months, and we tend to accumulate things, so we both have 2 extra bags than we normally have. What is this? $4 each. Oh wow, that's very And this is home for the rest of the trip. That was a hot. Alright, so that's another way to do it. আপনার যে ড্রিম কান্ট্রি আছে, আপনি ট্রাভেল ব্লগগুলো দেখেন। দেন যদি কখনো কখনো এগুলো দেখতে দেখতে বোর হয়ে যান, কি দেখা যায় বলেন তো, বুদ্ধি দেন। যে এগুলো দেখতে দেখতে বোর হয়ে গেছি, বাট ইট হ্যাজ টু বি ইন ইংলিশ। কি দেখা যায়? ওকে, বাট আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে পাপি আপু। আপু লিখেছে মুভি, দ্যাট ইজ ফাইন, বাট ওয়ান মোর, দ্যাট ইজ দ্য কমেডি শো, কমেডি। ব্রিটিশ, মেবি ব্রিটিশ কমেডি, বাট কমেডিতে একটা প্রবলেম আছে। কমেডিতে কিন্তু অনেক কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আর স্ল্যাং ইউজ হয়, যেগুলো আসলে আপনি ফর্মাল এনভায়রনমেন্ট আপনি ইউজ করতে পারবেন না। সো ওই জিনিসগুলোকে ইগনোর করে যদি আপনি দেখেন, ইউ আর গুড টু গো, বিকজ কমেডি থেকে অনেক কিছু শেখার আছে এবং আপনি অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন পাবেন। ফর এক্সাম্পল, কলোনাইজেশন নিয়ে একটা কমেডি আমি এখন শো করব। ব্রিটিশরা যখন যেখানেই গেছে তারা কলোনাইজ করেছে না? How the British took over India. It is the strangest thing you can think about. Because conquering is one thing. You go to another country, you take what's theirs. You want more. You take the land. That's conquering. বলছে conquering হচ্ছে এক জিনিস। তুমি কোন একটা কান্ট্রিতে গেছো, গিয়ে ওদের জিনিস ভালো লাগছে, তুমি নিয়ে সব চলে আসতেছো, তোমার মন ভরছে, তুমি আরো নিয়ে চলে আসতেছো, that is conquering. But colonization এর ডেফিনেশনটা শুনেন। দেখেন, it's a funny way, but still you are learning information. I'm pretty sure colonization নিয়ে আপনারা অনেকে জানেন না। আপনি যখন জিজ্ঞেস করি যে কলোনাইজেশন জিনিসটা কি, একটু বুঝাতে পারবেন? আপনারা বলতে পারবেন না হোয়াট ইজ কলোনাইজেশন। বাট এই ভিডিওটা দেখার পর কি হবে, ইটস ফানি বাট ইটস অলসো ইনফরমেটিভ, এন্ড অলসো ইউ আর লার্নিং ইংলিশ, ইউ আর লিসেনিং দিস, এন্ড ইউ আর অ্যাবজর্বিং দ্য নলেজ, ইম্বাইবিং দ্য নলেজ। You know, you take the resources, you kill the people. That I understand. But colonization, I don't condone, I understand. But colonization is strange, because you go there and you don't just take over, you then force the people to become you. You just force the people to become you. You just don't take over. আপনি শুধু জোর করে সবকিছু ছিনিয়ে নিচ্ছেন না, আপনি ওদেরকে আপনার মতো বানাতে চাচ্ছেন। মিন্স ওদের যে কালচারাল ড্রেস আপ আপনি অ্যাপ্রিশিয়েট করতেছেন না, আপনার যে ড্রেস আপ ভালো লাগে সেটা পড়তে হবে। ওদের যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনার ভালো লাগছে না, আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাদেরকে ফোর্স করা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য। ওকে, You then force the people to become you. That is such a strange concept. When you think about where the British did it, I mean, they did it in Africa, they did it in Asia, and think about in India. Those cultures could not be more diametrically opposed. And out of nowhere, the British just decided to roll up. Imagine what the Indians must have felt like on that day. Minding your own business, walking through a field. Next thing you know, the British showed up on horseback. Hear ye, hear ye. By order of Her Majesty the Queen, we have arrived. You over there, what is the name of this land? This land over here? This is called India. Well, my good man, I am here to tell you that India is now under the British Empire. And I'm glad that I can tell you that India is exactly where it was yesterday.
Do you understand what she said? বুঝতে পারছেন? Yes or no? Nazia, do you understand? কি বললো? Yes, sir. Yep. So it's funny, it's informative, and it's a very interesting way to learn. Means আপনি পডকাস্ট দেখছেন, বিবিসি দেখছেন, একটা সময় বোর হয়ে যেতে পারেন। ট্রাভেল ব্লগ দেখেন, তখন ট্রাভেল ব্লগ দেখেও বোর লাগছে, ইংলিশ কমেডি দেখেন। দেন মুভিজ আছে, মুভিজ তো অনেক লং, মুভিজ দেখতে গেলে আসলে 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা লাগে, হয়তো আপনার সময় নাই। বাট এইগুলো হচ্ছে দেখবেন যে 5 মিনিটস, 10 মিনিটস, 12 মিনিটস এর করে ছোট 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 ক্লিপ ভিডিও, সময় বেশি লাগে না, বাট ভেরি ইনফরমেটিভ। আপনি প্রতিটা দিন 24 ঘন্টার মধ্যে 30 মিনিটস লাগলেন ফর দিস কাইন্ড অফ প্র্যাকটিস। সেই 30 মিনিটসে আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনি দেখেন, শুনেন, ওদেরকে ইমিটেট করার চেষ্টা করেন, বলেন বা সামারিটা বোঝার চেষ্টা করেন। No, I feel you're not understanding what I'm saying. I'm letting you know that we're here to colonize you by order of the Queen. Who is the Queen? The Queen of England, the ruler of Great Britain. She who was ordained by God. Which God? God. The one true God. There are many gods, my friend. What is the name of your God? There is only one God, and his name is God, and you too shall worship him. You want me to worship a God, but you don't want to tell me his name? What are you talking about? There are many gods, okay? There is Shiva, there is Lakshmi, there is Hare Krishna, there are many gods. What is the name of your God? His name is God. You don't know the name of your God? It's just God. Is it like mommy or daddy? You want me to worship your God, but you don't want me to tell me his name, huh? How am I going to pray to him? What do I do? Every morning I go to wake up and I pray like, oh dear God, I was hoping that maybe God you could help me. No, sorry, not you, other God. No, other God. No, not wrong God. No, God, I was trying to talk to other. No, you're right. I should have asked for her first name. No, God. No, other God, please. No, God behind that God. No, not you today, God. Other God. You're right. He told me he would know I was talking to, and I don't. No, other God, please. That God and that. No, that God. You. Then I wonder why my prayers are not getting answered, huh? How dare you speak to me like that? Do you know who I am? No, because you never introduced yourself. I have come here representing Great Britain, and I have never heard of Great Britain. Who gave you that name? Well, we did. You called yourselves great? Isn't that a little presumptuous? Isn't that a little presumptuous? Presumptuous মানে কি? Isn't that a little presumptuous? যে বলতে পারবে তার জন্য আছে পুরস্কার, দেশি অথবা বিদেশি। Isn't that a little presumptuous? Presumptuous means হচ্ছে rude or arrogant. অভিধান, what is অভিধান? তারা কঠিন কোনো কিছু বলে ফেললো। Presumptuous means হচ্ছে either rude or arrogant. Okay? Shouldn't you wait for other people to tell you how great you are? Huh? Shouldn't you just go around the world and just do good things? Then people go, oh my God, Britain, look how great you are. Well, I beg to differ. I believe we could do it because we knew instinctively. We are Great Britain. Well, in that case, welcome to Great India. No, it doesn't work like that. It doesn't work like that. How dare you speak to me like this? Look, you're the one who dares to speak to me, okay? I was here minding my own business in my land. You came over here riding on your skinny cow telling me that things are going to change. I don't know who you are. All I know is you are really crazy, okay? You're not feeling too right, and I didn't want to say anything, but you look like you're going to faint. In fact, it looks like you have died last week, okay? Something is very wrong with your skin. You're not looking good, my friend. Maybe you should come down. We have a curry. We talk about this.
What are you talking about? I look quite normal. You do not look normal, my friend. I have never seen anybody with that complexion in my life, okay? Oh God. ওনাকে শ্বেত রোগী মনে করছে। Okay, so you understand what I'm saying, guys? বুঝা কি যাচ্ছে? Yes or no? এটা একটু ভালো বুঝা যাচ্ছে। নাজিয়াত বোধহয় খুব মজা পাচ্ছে। ওর কনফিউশনে বোঝা যাচ্ছে। Yeah. So when you understand, দেখবেন যে তখন আপনার কাছে জিনিসটা কি আপনি আরো কিউরিয়াস হবেন and you curious to learn. আপনি এখন কিন্তু আমরা যখন মানে আরেকটু ছিলাম, যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমাদের সময় খুব লিমিটেশনস ছিল, রাইট? আমি মোবাইল ফোন ফার্স্ট পেয়েছি হচ্ছে একটা ছোট্ট বার ফোন, তাও সিটি সেল, সেবা না সিটি সেলের একটা ফোন দিয়ে শুরু করেছিলাম। স্মার্টফোন দেখছি অনেক পরে, বাট এখন তো টেকনোলজি এতটাই আপডেট, সবকিছু হচ্ছে হাতের মুঠোয়, আপনি সার্চ করলে সব চলে আসবে। So what you have to do is just আপনাকে একটা হ্যাবিট তৈরি করতে হবে, হ্যাবিট টু লার্ন। ওকে, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, সেটা আপনাকে চেষ্টা করতে হবে। সো বেসিক্যালি আজকে আমি থিওরিটিক্যালি কিছু শিখালাম না, বিকজ এডুকেশন টু টাইপস। ওয়ান ইজ বুকিশ এডুকেশন, যেটা আমরা ছোটবেলা থেকে বই খাতা পড়ে আসতেছি, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স, রাইট? সো আজকে যেটা আমি আপনাকে দেখালাম সেটা হচ্ছে ফ্রম দ্য এক্সপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ। যদি ইফ ইউ ওয়ান্ট টু গ্রো এন্ড আপনি যদি খুব কুইকলি স্পোকেন ইংলিশ ভালো করতে চান আর স্পিকিং এবিলিটি ইমপ্রুভ করতে চান, প্লিজ আপনি ইকুয়ালি এমফাসাইজ করেন ইউর লিসেনিং এবিলিটি অ্যাজ ওয়েল। সো লিসেনিং এন্ড স্পিকিংটাকে সাইমultaneously ইউ হ্যাভ টু ওয়ার্ক অন। আপনাকে একসাথে দুইটাকে নিয়েই কাজ করতে হবে। ওকে, সো এটা কি? সো আমরা অনেক সময় বলি যে খালি এ এর সাথে প্র্যাকটিস করছি, বই পড়ছি, দ্যাট সাউন্ডস আ বিট বোরিং। এতে যেটা হয় যে আপনি অনেকক্ষণ কনসেন্ট্রেশন রাখতে পারেন না, একটা সময় আপনার শিখা হয় না। সো আমরা ছোটবেলা থেকে ট্রেডিশনালি যেভাবে শিখে আসছি, সেখানে আমরা বুঝতে পারছি যে দেয়ার সামথিং ইজ রং। বিকজ আমরা ক্লাস মোটামুটি 1-2 থেকে ইংলিশ বই পড়ি এবং এসএসসি এইচএসসি পর্যন্ত ইংলিশ আমাদের কমন সাবজেক্ট হিসেবে থাকে। তারপর হায়ার এডুকেশনে যাই, ওখানেও ইংলিশ পড়া হয়, বাট স্টিল আমাদের কমিউনিকেশনে একটা প্রবলেম আছে, আমরা ফেস করি যে আমাদের উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য নেটিভ স্পিকার্স, উই কান্ট স্পিক। তারপর আমরা থটস জেনারেট করতে পারি না, আমাদের ওয়ার্ড লিমিটেশনস আছে। সো এত 12 বছর 14 বছর ইংলিশ পড়ার পর তো এই প্রবলেমগুলো থাকার কথা না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের লার্নিং প্রসেসটাই আমাদের ঠিক নাই। সো যেটা করতে হবে যে ওইখান থেকে বের হয়ে কিছু ডিফারেন্ট লার্নিং প্রসেস অ্যাপ্লাই করে দেখা যে কতটুকু আমার আরো ইমপ্রুভ হচ্ছে। Okay, and trust me, this is a very effective learning process, a very effective way to learn. Do you have any questions? Any question, guys? Because we are about to close for today, because only three students, bakira shobai chole geche. I think they are busy. Papi apu ekটু আগে মেসেজ দিয়েছে যে উনি অফিসে আছেন। Naziat, Roxana, yes. স্যার এই ভিডিওগুলো কি দিয়ে সার্চ দেব স্যার? এই যে লাস্ট এটা এগুলা কিছুই না, আমি চাইলে লিংক দিয়ে দিতে পারবো গ্রুপে, বাট কিছুই না। আপনি যদি লিখবেন ব্রিটিশ কাউন্সিল পডকাস্ট চলে আসবে। আপনি দেখবেন বিবিসি নিউজ ইউটিউবে গিয়ে বিবিসি নিউজ চলে আসবে। আপনি দিবেন হচ্ছে ব্রিটিশ কমেডি, দেখবেন কমেডি গুলো চলে আসবে। আপনি দিবেন হচ্ছে ট্রাভেলিং ব্লগ ইন ইংলিশ অথবা অস্ট্রেলিয়া ট্রাভেলিং ব্লগ ইন ইংলিশ, সব চলে আসবে। খালি all you have to do is to type. আপনাকে শুধু টাইপ করতে হবে। ওকে ওকে স্যার, অলরাইট। সো ইনশাআল্লাহ যারা রেগুলার স্টুডেন্ট আছে আমরা স্পোকেনের, সো আমরা তো আগামী কালকে দেখা হচ্ছে রাতে, তাদের সাথে কথা হবে। আর প্র্যাকটিস ক্লাসে আমরা নেক্সট প্র্যাকটিস ক্লাসে হয়তো আরো কিছু ইন্টারেস্টিং কিছু থটস, কোনো কিছু আরো নতুন কোনো লার্নিং ওয়ে কোনো কিছু নিয়ে আসবো। বা একটা জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে কিছু টপিক বেস যাবো এখন থেকে প্র্যাকটিস ক্লাসে। লাইক যখন আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন, কিভাবে ইন্ট্রোডিউস করতে পারেন। যখন আপনি একটা রেস্টুরেন্টে আছেন, হাউ ইউ শুড টক। যখন আপনি একটা মেডিসিন কর্নারে গেছেন, কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন। যখন আপনি বাজারে গেছেন, কোনো সুপার শপ, ইংলিশে কিভাবে কথা বলতে হবে। যখন আপনি হসপিটালসে গেছেন, কিভাবে ইংলিশে কথা বলবেন। ওকে, সো কিছু ডে টু ডে প্র্যাকটিস এলিমেন্টসও আমরা ঢুকাবো এখন থেকে প্র্যাকটিস ক্লাসে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এখানে আপনাদের মধ্যে যেহেতু আমরা অফলাইনে যখন ক্লাস করাই গ্রুপ করে দেই, অনলাইনে আমরা একটা গ্রুপ করে এক্সপেরিমেন্ট করে দেখবো। যেমন সাথীর সাথে নাজিয়াতের একটা গ্রুপ করে দিব, ওনারা প্র্যাকটিস করবে, আমরা একটু শুনবো।
দেখি যে গ্রুপ প্র্যাকটিস গুলো কেমন হয়। So that's about it for today. Inshallah, I'll see you in the next class tomorrow at 8:15. Yeah, ঠিক আছে? Okay, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। Zarin, we are done. Where have you been? I thought we lost you. Oh, you also okay. You are from your office too? Yes. Okay, no problem. So আজকের মতো এতটুকু থাকুক Zarin, ক্লাসে দেখা হচ্ছে। Okay? Okay, sir. Thank you. Okay, all right.